হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত বৃক্ষপ্রেমিক ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা বিউটিফুল কচি কচি কতগুলো পাতা দেখতেছেন, আপনারা কি জানেন এটা কোন ফলের গ্রেফটিংয়ের জার্মিনেশন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কি সুপার ফ্রুট। যেই ফল খাওয়ার পরে আমাদের মানব শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়, সেই ফ্রুট যার নাম অ্যাভোকাডো। অ্যাভোকাডো ফলের গ্রেফটিংয়ের জার্মিনেশন। সম্মানিত বৃক্ষপ্রেমিক ভাই এবং বোনেরা, আমার কাছে দুইটা জাতের অ্যাভোকাডোর মিনি গাছ আছে। ওগুলাতে ফুল হয়েছিল, কিন্তু আমি গাছটাকে আরও বড় করার জন্য ফুলগুলো ভেঙে দিয়েছি। সেই কারণে আমার গাছে এখনও ফল পায় নাই। যেহেতু ফল পায় নাই, আমি রুট স্টক থেকে তৈরি করব। তো সেই কারণে আমি একটা বিআইপি লেভেল নার্সারি থেকে একটা অ্যাভোকাডো রুট স্টক কিনে এনেছি। সেখান থেকে আমি আরও একটা অ্যাভোকাডোর জাত বৃদ্ধি করার জন্য কলম করেছি, তবে সাইনও আলাদা করে অন্য জায়গার থেকে সংগ্রহ করেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আগে ছিল আমার কাছে দুই জাতের অ্যাভোকাডো। আমি এই রুট স্টকটা কেনার পরে এবং সাইন সহ কিনেছি। এখন আমার কাছে হয়ে গেছে তিন জাতের অ্যাভোকাডো। তবে এখন এটা সারা, এটা অনেক পরিচর্যা সেবা দিয়ে কিন্তু এটাকে গাছে পরিণত করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমার এটা লাল জাতের অ্যাভোকাডো। অনেক দিন ধরে আমার মনে শখ ছিল আমি উপরের কালারটা যাতে লাল হয় এরকম একটা অ্যাভোকাডো আছে, ওই জাতের অ্যাভোকাডো আমি সংগ্রহ করব। তো কোনো না কোনো সুবাদে, কারো না কারো সুবাদে এই জাতটা আমি সংগ্রহ করেছি। অর্থাৎ আগেও তো বলেছি রুট স্টক আলাদা কিনেছি এবং আলাদা করে লাল জাতের অ্যাভোকাডোর আমি সাইন কিনেছি। দুটোটা কেনার পরে আমি গ্রেফটিং করেছি। গ্রেফটিং করার পরে জার্মিনেশন হয়ে গেছে। সেই জন্য মনের খুশিতে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে দিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি বরাবরই একটা কথা বলি, ভালো জাত ভালো যত্ন, তাহলে মিলবে রত্ন। আপনারা জানেন, যারা অ্যাভোকাডো ফল খেয়েছেন তারা বুঝবেন, অ্যাভোকাডো ফল কিন্তু স্বাদে মানে তেমন কিন্তু ভালো নয়, কিন্তু সব কিছু কিন্তু আমরা স্বাদের জন্য খাবো না। এগুলো হচ্ছে কি অনেক ধরনের বলতে পারেন মেডিসিন জাতীয়। একেবারে এটা মিষ্টিও না, আবার পানসও না পুরোপুরি, আবার টকও না। সব কিছু মিলিয়ে একটা ক্রিমি ক্রিমি ভাব। তবে কি এইগুলা খাওয়ার পরে আমাদের শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন তৈরি হয়। যেমন হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, নারী বলেন পুরুষ বলেন। নারী যখন 20 বছর পার হয়ে যায়, অর্থাৎ এক বাচ্চার মা, দু বাচ্চার মা, আর পুরুষের যখন 30 বছর প্লাস হয়ে যায়, তো এই ফ্রুটগুলো যদি নিয়মিত আপনারা খেতে পারেন ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু আপনার শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে। আপনার হাতে ব্যথা, মাজায় ব্যথা, কোমরে ব্যথা অনেকটাই আপনি কি মুক্তি পাবেন। সম্মানিত ভিউয়ার্স, অ্যাভোকাডো গাছ ফলিয়ে বড় করাটা কষ্টসাধ্য, বেশিরভাগ শিকড়ের মধ্যে পছন্দ হয়ে যায়। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন, সঠিক ট্রিটমেন্ট, সঠিক মেডিসিন ব্যবহার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জ্ঞানী আর অজ্ঞানী কখনো এক নয়। বিষয়টা আপনারা খুঁটিয়ে দেখেন। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।